আমাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। এবং সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা বিভিন্ন আমলের মাধ্যমে করতে পারি। প্রথমে যেটা করতে পারি সেটা হলো দোয়া ইউনুসের আমল করা। দোয়া ইউনুস চিনেন তো আপনারা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়েছিলেন, এমন বিপদ যে তিনি যখন সমুদ্রের ভিতরে ঝাঁপ দিলেন, সমুদ্রের ভিতরে ঝাঁপ দেওয়ার পরে বড় একটা মাছ তাকে গিলে খেয়ে ফেললো, আর সে তখন দুনিয়া থেকে আলাদা হয়ে গেলেন, অর্থাৎ সে মাছের পেটের ভিতরে চলে গেলেন। এখন তো আর দুনিয়ার কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার তার কোনো সুযোগ নাই। তিনি তখন এই আমলটা করলেন, তিনি তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বারবার এই দোয়াটা পড়তে থাকলেন, আর এই দোয়ার উসিলায়, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের থেকে তিনি রক্ষা করলেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এত পছন্দ হলো, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল করা এই দোয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়া দিলেন। শুধু দিলেনই না, আল্লাহ তাআলা শেষে বলে দিলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এটা হলো আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য উপহার। যখন আমার নবীর উম্মতেরা কোনো বিপদে পড়বে, আর যখন এই দোয়া ইউনুসের আমলটা করবে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ তাআলা অবশ্যই মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম আমাদের এই আমলটা করা দরকার। দ্বিতীয়ত আমল হলো বেশি বেশি করে ইস্তেগফার পড়া। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সকল ধরনের আযাব গজব বিপদ থেকে হেফাজত করবেন। এরপরে তৃতীয় আরেকটা আমল হলো, যেহেতু আজকে জুমার দিন, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। কারণ দুরূদ শরীফ এমন একটা আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদের ব্যাপারেও বলেছেন যে দুরূদ শরীফ আমল করার কারণে বান্দার উপর থেকে সকল বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। এরপরে 4 নাম্বার সর্বশেষ যে আমলটির কথা বলতে চাই, সেটি হলো বেশি বেশি করে দান সদকা করা, এবং এই নিয়তে দান করা যে আল্লাহ আমি তোমার রাস্তায় এই টাকাটা দিচ্ছি, এই উসিলায় তুমি আমার যে সকল ভাইয়েরা বন্যায় আক্রান্ত হয়েছে, যারা বিপদগ্রস্ত আছে, ক্ষতির সম্মুখীন হয়েছে, আল্লাহ এই দানকে উসিলা করে তুমি তাদেরকে হেফাজত করো, তুমি তাদেরকে মাফ করে দাও, এবং সকল ধরনের দুর্যোগ থেকে তুমি আমাদের দেশকে হেফাজত করো। এই জন্য আজকে যেহেতু জুমার দিন, আমরা সকলেই হাত খুলে মন খুলে দান করব, এবং প্রত্যেকের দানের নিয়তটা যাতে এই থাকে যে এই দানকে উসিলা করে যাতে আল্লাহ তাআলা আমাদের দেশকে এবং দেশের যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা যাতে তাদেরকে হেফাজত করেন। এরপরে সর্বশেষ কথা যেটা বলতে চাই, যে আমাদের উচিত হলো এই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনারা অবশ্যই দেখতেছেন যে দেশের চারদিক থেকে সকলেই যে যেভাবে পারে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন ধরনের ফান্ড তৈরি হচ্ছে, এবং আমাদের এলাকার আশেপাশেও শুনেছি অনেকগুলো ফান্ড তৈরি হয়েছে। এটা আমাদের ইমানের দাবি, যেহেতু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগই মুসলমান। এখানে শুধু মুসলমান বলে কথা নয়, দল মত নির্বিশেষে প্রত্যেকেই আমাদের দেশের লোক, তাদেরকে অবশ্যই আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আপনারা হয়তো শুনেছেন যে ইতিমধ্যে আপনার বরিশালের বড় এক হিন্দু মন্দির থেকে তারা তাদের যেই আগামী পূজার জন্য তারা যে বড় ফান্ড করেছে, সেই ফান্ডের অর্ধেক টাকা তারা এই বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো যেহেতু হিন্দু ভাইরা এগিয়ে এসেছে, সুতরাং আমাদের কি করা দরকার? আমাদের তো জান প্রাণ দিয়ে যে যেইভাবে আমরা পারি সকলেই সাহায্য করব। এই দেশটা আমাদের, এই দেশটাকে আমাদের সকলকে মিলেই হেফাজত করতে হবে। যখনই কোনো দুর্যোগ, কোনো ক্ষতির সম্মুখীন এই দেশ আর দেশের জনগণ হবে, তখন আমাদের সকলকেই এর জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। আর মনে রাখতে হবে, আজকে যারা বিপদে পড়েছে, আমি আর আপনি হয়তো নিরাপদে আছি, কাল হয়তোবা তারা নিরাপদে থাকতে পারে, আমি আর আপনি এই বিপদের সম্মুখীন হতে পারি। এই জন্য এই কথা চিন্তা করে আমরা সহানুভূতি দেখাবো, যে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব।